বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। আজকে হচ্ছে ঈদের দিন, আর ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে ফজরের সালাত আদায় করেছি, আর এরপরে নিজে ফ্রেশ হয়েছি। আর ফ্রেশ হওয়ার পরে চলে আসছি রান্না করতে। ঈদের দিন মানে কি, সাধারণ কিছু খাবার যেমন পাঁপড় ভাজা, তারপরে নুডলস বা আরও অনেকে অনেক কিছু খেতে পছন্দ করে। তো আমার বাসায় অনেক কিছু করতে হয় না, কারণ আমরা সামান্য কয়জন মানুষ, আর অনেক বেশি একটু একটু করে রান্না করলে কিন্তু অনেক রান্না হয়ে যাবে। তো সকালবেলা আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি, আর পাঁপড়টাকে ভাজার পরে আমি একটু সেমাই করে নিব, আর বাচ্চাদের জন্য একটু নুডলসও রান্না করব। তো এত কিছু রান্না করতেছি তাড়াহুড়া করে, কারণ এখন তো আর খাওয়া হবে না, কুরবানি করার পরেই সব খাওয়া হবে, কারণ কুরবানি করার পরেই সচরাচর মিষ্টি মুখ করতে হয়। তো যাই হোক, এই যে পাঁপড়টাকে ভেজে নিয়েছি, আর এরপরে আমি একটু সেমাই করে নেব, নুডলসও রান্না করে নেব। তো এভাবেই সকালের ব্যস্ত দিন কাটতেছে ঈদের দিন। আর এরপরে দুপুরে রান্নাটা করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ মাংস আসতে আসতে বেশ অনেকটাই সময় হয়ে যাবে। তো এই যে এখানে এখন দুধ জাল করতেছি, অনেক বেশি রান্না করলে থেকে যাবে। দেখা যাচ্ছে যে ঈদের দিন কিন্তু অনেক বেশি খেতে ইচ্ছে করে না, তাই এখন ভাবতেছি যে একটাই সেমাই করি আর নুডলস করি। আর আমার বাচ্চারা কিন্তু সেমাই অনেক বেশি খেতে পছন্দও করে না, দুজনেই দেখতেছি যে একটু ঝাল ঝাল, মানে ঝাল জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। আয়াতভাবে একটু সেমাই খায়। তো এই তো এরকমই চলতেছে। আপনারা কে কী করতেছেন শেয়ার করবেন, আর সেটা অবশ্যই দেখব। আর আপনাদের ঈদ কেমন কাটতেছে, কে কোথায় ঈদ করতেছেন, কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন, চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তারপরে এই যে আমার সব কিছু আয়োজন করা হয়ে গেছে, আর এরপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো না, সব কিছু রেডি করে রেখে চলে যাব আর ঈদের সালাত আদায় করতে। আর সেখান থেকে আসার পরেই খাওয়া দাওয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।